তবে চাঁদপুরের একটা ঝামেলা আছে। একজন ব্রিটিশ বিরোধী সৈনিক ছিলেন চাঁদপুরের সন্তান। ২০ জন ভাষা সৈনিক আছে চাঁদপুরের সন্তান। স্বাধীনতা অর্জন করেছে চাঁদপুর শহর। ৩১ জন জীবন দিয়েছে চাঁদপুরের সন্তান। ছোটবেলা একটা কবিতা বলেছিলেন যে নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে তোমাদের চাঁদপুরে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে চাঁদপুরের পরিচয়। চাঁদপুরের মধ্যে নামের মধ্যে একটা ভাবসাব আছে, জানো কিনা? চাঁদ, চাঁদকে বলা হয় সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। এবং সৌন্দর্যের প্রতীক বলেই চাঁদকে জেন্ডার, আমরা যে ইংরেজি জেন্ডার পড়ি সেখানে ম্যাসকুলিন জেন্ডার বলে না, ফেমিনিন জেন্ডার বলে। আর সূর্য হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, আর চাঁদ হচ্ছে ফেমিনিন জেন্ডার, মানে নারীবাচক শব্দ। একটু সৌন্দর্য ভাবসাব আছে, যাদের মন একটু নরম নরম, নাকি? হ্যাঁ, তো সুতরাং তোমরা চাঁদপুর শুধুমাত্র যে নরম নরম না, সৌন্দর্য না, তারা সবসময় সত্য এবং সৌন্দর্যের পক্ষে থাকে। কি বলো? আমরা বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন দেখেছি, যত সংগ্রাম দেখেছি, সুন্দরের পক্ষে যত সংগ্রাম দেখেছি, সেখানে চাঁদপুরের ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুজ্জামান একজন ব্রিটিশ বিরোধী সৈনিক ছিলেন চাঁদপুরের সন্তান। ভাষা আন্দোলনের বলা হয় তাকে ২৬ জন ভাষা সৈনিক আছে চাঁদপুরের সন্তান। ৭১ সালের যে স্বাধীনতার যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধে চাঁদপুরের ছেলেমেয়েরা প্রথম ৭ এপ্রিল চাঁদপুরে বিমান হামলা করেছিল পাকিস্তান হানাদার বাহিনী, এ চাঁদপুরে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ৮ ডিসেম্বর স্বাধীনতা বিজয় দিবস হওয়ার ৮ দিন আগেই স্বাধীনতা অর্জন করেছে চাঁদপুর শহর। বুঝতে পেরেছ? সুতরাং এবং এবারে জুলাই আন্দোলন যেটি হয়েছে, জুলাই যে বিপ্লব হয়েছে, সে বিপ্লবে ৩১ জন জীবন দিয়েছে চাঁদপুরের সন্তান। তো সুতরাং আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলেন যে নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে তোমাদের চাঁদপুরে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে চাঁদপুরের পরিচয়। আজকে আমি, তবে চাঁদপুরের একটা ঝামেলা আছে। বলা হয় তাকে বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিটি, সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যে কিছু কলঙ্ক আছে, গোলাপ ফুলে কাটা আছে, নাকি? সমুদ্রে যাও, আমরা সমুদ্রে মজা পাই, কিন্তু সমুদ্রে অনেক সময় জলোচ্ছ্বাস হয়, আয়লা হয়, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়। নদী অনেক সুন্দর জায়গা, বাংলাদেশের মানুষ চাঁদপুরকে দেখতে আসে, বড় স্টেশনকে দেখতে আসে, ঠিক কিনা? কিন্তু এই যেই বাঁধ নির্মাণ করা হয়, যে তোমাদের স্কুলগুলো একটু উঁচু উঁচু, কেন উঁচু? কারণ পানি এসে অনেক সময় তোমাদেরকে কি করে নিয়ে যায়, বেশে নিয়ে যায়। এই জন্য সৌন্দর্যের মধ্যে কলঙ্ক থাকে। আর চাঁদপুরের সবচেয়ে বড় কলঙ্ক কি কি জানো? হ্যাঁ, জানো? চাঁদপুরের উপর দিয়ে একটি রেখা গিয়েছে, কর্কট কান্তি রেখা, ৩২০ দ্রাঘিমাংশে একটা রেখা গিয়েছে। এ রেখাটি যে যে অঞ্চলের উপর দিয়ে গিয়েছে, যেমন ঝিনাইদহের উপরে দিয়ে গিয়েছে, মাগুরার উপরে দিয়ে গিয়েছে, চাঁদপুর কুমিল্লার উপরে দিয়ে গিয়েছে, যে যে অঞ্চলের উপরে দিয়ে গিয়েছে সে অঞ্চলের মানুষ একটু গরম প্রকৃতির, হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়। তোমরা কি হঠাৎ গরম হও? হঠাৎ গরম হও, হঠাৎ বৃষ্টির মতো?